জুই যাচ্ছিস কেন? একটু খারাপ লাগছে তোর ছোট্ট আমার জন্য? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। তোর কাছে যাইনি, ছুটে আসতে পারবো না। হোয়াট ইজ রং উইথ ইউ জুই? কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন করতেছিস তুই বুঝিস না? কি হয়েছে? সমস্যা কি তুই বুঝিস না? কথা নেই বার্তা নেই, হুট করে কেন তোর বিয়ে করতে হবে? তো 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস, নিজে ক্যারিয়ার করবি আর না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এই কথা তো তোর মুখে শোভা পায় না। পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও, কি করো তুমি? আমি কিছুই করি না। যে তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি যা খাই তাই খাবে। আচ্ছা আরে আজবের কি আছে? তুই প্যারা নিচ্ছিস কেন? ইউর আ গেস্ট, বিয়ে খাবি, খেয়ে চলে যাবি না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? হানিমুনে যাবো না? হানিমুনের ডেটও ফিক্স করে ফেলছিস? প্লেসও তো ফিক্স করে ফেলেছি, মলদ্বীপ যাচ্ছি আমরা। আর তোর সয় না। তুই মন খারাপ করছিস কেন? তুই তো আবার আসবি 2 বছর পর, আমাদের বাচ্চা হবে না? তোর কি মনে হয় ফ্রেন্ডশিপ করেছি 2 দিন পর পর তোর দাওয়াত খাওয়ার জন্য? আমি গেলাম, তার আগে আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। আমি গেলাম। আরে এত সহজে আমি তোকে চলে যেতে দেবো? তুই আমার সবচাইতে প্রিয় বন্ধু, আর বন্ধুত্বের অপর নাম যদি হয় ভালোবাসা, তাহলে আমি আজীবন ভালোবেসে যাব। তুই আজীবন আমাকে ভালোবাসিস, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমার বুকের ঠিক এই পাশটায় তোকে আমি যত্ন করে আগলে। এই পাশে না। এই পাশে সমস্যা কি? আরে বাম পাশে। আরে বাম পাশে তো তোর ভাবির জায়গা। ধ্যাৎ, চল। বাড়িতে এত লোক, তুমি নয় বলে পুরো বাড়ি খালি করে আছে। এখন আর আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই, সব কাজ এখন তোমার। কিন্তু মা, বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। অবশ্যই। আপনার দোয়া নিয়ে ছেলে বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। হতে তো মানা করছি না? কেন হাত দিব না? এখানে তোর কোনো জিনিস নাই। আমি জানি কার জিনিস আছে, সেটাও জানি। এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষকে। তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। দিব ওকে রিকোয়েস্ট করে বলতে হবে। আচ্ছা প্লিজ, হবু বউয়ের জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। তোর বউয়ের জিনিস বুঝিয়ে দেওয়ার কি আছে? আগে চাই তো তোর। তা জিনিস তো দেয়া যাবে না। কি মানে আমার বোন নাক ফুলো দিবে না আমাকে? হ্যাঁ, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার বউয়ের জিনিস তুই কেন রাখ? আই দাঁড়া, দে দে। নে তোর খবর আছে কিন্তু, দে। কি ভেবেছিলি তুই আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব? ভালোবাসা ঠিক আগের মতোই আছে। ভালো কথা, তোকে নাক ফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা তুই নাক ফুল পরিস না কেন? কারণ এর আগে কেউ কখনো আমাকে বলেনি, কিন্তু এখন থেকে পড়বো। নিজের জন্য না, সে কেউ কোনোদিন আমাকে বলেছিল। ভালোবেসে দিয়েছি কিন্তু যত্ন করে আগলে রাখিস। আগলে তো রাখতেই চাই, সাধ্য চিনি। আচ্ছা ভালো কথা, সিনথিয়ারা চলে আসবে। সিনথিয়া? হ্যাঁ, স্কোর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা। আচ্ছা, সিনথিয়া কি অনেক সুন্দর? সুন্দর তো, আমার থেকেও বেশি। তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। তবে হ্যাঁ, আসলে ওকে খুব মিষ্টি লাগে। আমাকে লাগে না? বোকা, আসলে তোকেও মিষ্টি লাগে। হায় রে বোকা, তোকেও খুব মিষ্টি লাগে। আরে, এই এখানে কি বোতাম? তাহলে বোতাম লাগালে আবার শ্বাসরোধ হয়। শোন না, ওই দিকে না, চিন্তা তো ওইদিকে ওয়েট করছে আমার জন্য, এদিকে আমার কি? ও তো সারা জীবনই থাক। একটু ঢঙের কথা বন্ধ কর, আমার যেতে হবে। যেতে দিব, আমার একটা শর্ত আছে। শর্ত? একটু লিপস্টিকটা দিয়ে দে না। টিপ। হয়েছে। এটা কি হলো? না কিছুই হয়নি। হয়েছে নাকি কখনো? না মানে দুষ্টু, মজা করে সব সময়। আমি হচ্ছে যে তোর লিপস্টিক নে। আসলে বিয়ের আগে একটা স্ট্যান্ডিং থাকা উচিত। এই কারণেই তো আজকে তোমাদের এই বাড়িতে আসা। হাউ সুইট, ও সুইট, চলে আসলাম। এই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়। আমি হলাম ওর চিকেন দোস্ত। দোস্ত মানে কি জানি? বউকে আর কয়দিন ভাল লাগে? 2 দিন, বড় জোর 3 দিন। দেহটাই খালি পড়ে থাকে বউয়ের কাছে। বেশি বলছিস না একটু? আমি বলেছিলাম না দুষ্ট। একটু দুষ্টামি করি আর কি। তো চুপ কর, আমার চলে যা বউটার এখান কিন্তু থেকে। গুণও আছে। বলুন না, একটু বিড়ি খায়। সব সময় না, একটু লাল পানিও খায়। হ্যাঁ, সব সময় না। এনাফ ইজ এনাফ। চল চল চল, চল। এটা
তাহলে তুই সিগারেট খাচ্ছিস? সিগারেটই তো খাচ্ছি, তুই আগে তো নিজে গলা ফাটাই বলতেছিলি টেনশনে পড়লে সিগারেট খায়। তাই না তাই না, দেখে 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 দেখে। আসলে তো একটা জিনিস খেয়াল করেছিস, তোর বুকের বাম পাশটায় যতটা উত্তেজনা, ডান পাশটা ততটাই শান্ত, কারণ তোর বুকের ডান পাশটায় আমি আছি। এই জন্যই তোকে বলেছিলাম বাম পাশটায় আমাকে রাখতে। না 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 না, ঠিক আছে, তুই এক কাজ কর, আরো বেশি বেশি করে খা, তোর বুকটা জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যায়, তুই মরে যা, তোর বিয়েটা করতে হবে না। তুই সিগারেট তো ফেলে দিলি, কিন্তু তারপরও তোর বিয়েটা করতে হবে, তাই না? আরে বোকা, সিগারেটটা তো আমি আমার জন্য ফেলিনি, ওই সিগারেটের আগুনে আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তো তোর কি হবে? তুই না আমার বুকের ডান পাশে থাকিস। আমি সব কিছু হারাতে পারবো, কিন্তু তোকে তোকে হারাতে পারবো। তুই যদি আমাকে ফিরিয়েই দিবি, কেন আমাকে বারবার মায়া টানিস? কে? কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো, আবার তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, বলে হৃদয় থেকে যাওয়া। সবার জন্য একটি সুসংবাদ আছে। ওইদের বিয়ের ডেট ফাইনাল, আগামী শুক্রবার এনগেজমেন্ট। আমি তোর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, আজকের পর থেকে তুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তোর মায়ে জড়িয়ে যাচ্ছে, তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে ওকে তোর ভালোবাসা মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই তোর হৃদয়ের তোর জীবন সঙ্গীকে আগলে রাখিস, তোর ভালোবাসায় ভরে দিস ওর জীবনটাকে। তোর কাছে আমার শুধু একটাই চাও, তুই আমাকে কখনো ভুলে যাস না। আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক অনেক ভালোবাসি। তুই এখানে জুই কাঁদছিস কেন? কই না তো, না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। একটু খারাপ লাগছে তো তোর ছোট্ট। আমার জন্য? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। তোর কাছে চাইলে ছুটে আসতে পারবো না, তোকে খুব মিস করবো। অবশ্য ভালোই, গত 15টা বছর ধরে আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ চালাবে না। তুই যদি কখনো ভুলে তোকে ফোন দিয়ে ফেলে সাথে সাথে কেটে দিবে। What is wrong with you, জুই? কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন করতেছিস তুই বুঝিস না? আমি তোকে ভালোবাসি, কি আমি তোকে আমি তোকে অনেক অনেক ভালোবাসি, তুই কেন বুঝিস না? বিশ্বাস কর, আমি তোকে আর প্রমিস করছি আমি কোনোদিন আর চালাবো না। তুই প্লিজ আমাকে একা করে দিস না, প্লিজ। খারাপ আমাকে চাই। চাপ, এনাফ ইজ এনাফ জুই। হোয়াট ইজ রং উইথ ইউ? এখন তো থাম, কদিন পর আমার বিয়ে, তুই এখন আমার এগুলো বলতে পারিস না। আমি এখন কিছু করতে পারবো না জুই। আরে রাখো তোমার মিষ্টি। সিনথিয়া তুমি কি হয়েছে না? কি হয়েছে মা? বলো। কোনো সমস্যা? আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। কি বলছিস? আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি, বলে আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। বলো কি হয়েছে? আমি একটা ছেলেকে ভালোবাসি, আমাদের কত 3 বছর ধরে সম্পর্ক। আরে বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মনকে বিয়ে করা সম্ভব না, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করেন প্লিজ। দেখো মা, সামনের জীবনটা তোমার এবং সেটা তোমাকেই টেনে নিয়ে যেতে হবে। আমি তোমার বাবাকে বিষয়টা বোঝাবো। ভালো থেকো। দুঃখ করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রাখিস, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। ঠিক, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আমার জন্য অপেক্ষা করছে। কে সে? তোমাদের প্রিয় জুই। জুই আমাকে ভীষণ ভালোবাসে। আমি জানি জুই কোথায়। জুই। তুই? হ্যাঁ আমি। আমাকে খুঁজে পেলি কি করে? মানুষটা হৃদয়ে থাকে, তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। আমি আমার জীবনে এমন কাউকে চাই না তার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না, তুই বিশ্বাস কর, ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, দোষটা আমার। তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিস তুই আমাকে কতটা ভালোবাসিস, আজ আমি বুঝতে পারিনি। কিন্তু তুই যদি অকপট এই কথাগুলো আমাকে না বলতেই, সবাই ভাবতাম এগুলো তোর পাগলামি। তো না, কোনো কিছু তোর পাগলামি না, সবই তোর ভালোবাসা। জুই, বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমার বুঝতে একটু দেরি হলেও বুঝতে পেরেছি যে জীবনের সঠিক মানুষটা তুই। আরেকটা কথা বলি, আমার বুকের বাঁ পাশটা সব সময় খালি ছিল, হয়তো তোর জন্যই। আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবে।